ভাইরে, বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার প্লেয়ারদের টিকটক করতে দেন না, অনুশীলন বাদ দিয়ে বয়ফ্রেন্ডের সাথে টাঙ্কি মারতে দেন না, রেস্টুরেন্টে খাবার খাইতে দেন না বিধায় আন্দোলনে নেমেছিল আমাদের দেশের কিছু নারী টিকটকার ফুটবলাররা। সেই আন্দোলনের মূল লিডার ছিল নারী জাতীয় দলের ক্যাপ্টেন সাবিনা খাতুন, সাথে ছিল আরো বেশ কয়েকজন। তারা দাবি করছিল পিটার নাকি তাদেরকে কুপ্রস্তাব দেয়, অথচ তাদের বয়ফ্রেন্ডের চুদলিংপং করতে দিত না, তাই এলিগেশন আনছিল কোচের বিরুদ্ধে। তারপর সুষ্ঠু তদন্ত হলো, পিটার বাটলার ঠিকই নারী দলের কোচ হয়ে রয়ে গেলেন, কিন্তু এই সাবিনা নামক মব সৃষ্টিকারী কোচের বিরুদ্ধে অভিযোগ আনা টিকটকাররাই দল থেকে বাদ পড়ল। সবাই বলতে শুরু করলো পিটার বাটলারের জন্য নারী দলটাকে শেষ করে দিল বাফুফে। কিন্তু এখন দেখেন, সেই টিকটকার ফুটবলারদের বাদ দিয়ে পিটার বাটলার একটা দল তৈরি করেছেন, যেই দলটা এএফসি এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল চীনের সাথে চোখে চোখ রেখে খেলে গেছে। যেই দলটা এশিয়ান কাপের সবচেয়ে সাকসেসফুল দল, যারা 9 বার চ্যাম্পিয়ন হয়েছে, সেই দলের সাথে মাত্র 2 গোলে পরাজিত হয়েছে এই বাংলাদেশ নারী দল। এখন অনেকেই বলতে পারেন যে 2 গোলে পরাজিত হয়েও কেন এত প্রশংসা করছেন? তাহলে শোনেন ভাই, আপনি যদি পুরো খেলাটা দেখতেন তাহলে আপনি নিচেও প্রশংসা করতে বাধ্য হতেন, কেননা এটা ছিল আমাদের দেশের বাঘিনীদের প্রথম এএফসি এশিয়ান কাপ। তার মধ্যে প্রথম প্রতিপক্ষই ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন। তাদের সাথে খেলতে নেমে সত্যি নার্ভ ধরে রাখা কঠিন, এমনকি সেখানে আমাদের নারীদের প্লেয়াররা সবাই খুব কম বয়সী। অন্যদিকে চীনের দলে অনেক প্লেয়ারই ছিল আগে এশিয়ান কাপে খেলেছিল, যেখানে আমাদের দেশের বাঘিনীরা প্রথম হাফের 43 মিনিট থেকে অতিরিক্ত অ্যাড হওয়া মিনিট ছাড়া বাকি প্রতিটা মিনিট অনেক ভালো খেলেছে, যেখানে মাঝে মাঝে বোঝা যাচ্ছিল চীনি খেলায় খেই হারিয়ে ফেলছে। বাংলাদেশ প্রথম যে গোলটা খেয়েছে সেটা আসলে তেমন কিছুই করার ছিল না, তবে দ্বিতীয় গোলটা যেটা খেয়েছে সেটা খুবই বাচ্চা সুলভ লেগেছে। চাইলে হয়তো ফেরাতে পারত, কিন্তু কাজ হয়নি। প্রথম হাফে 2-0 গোলে পিছিয়ে থাকা দল আবার পুনরায় মাঠে নেমে যে এত ভালো খেলবে, গোল করতে দিবে না চীনকে, সেটা কেউ ভাবেনি। এই ম্যাচে ঋতুপর্ণা চাকমার প্রতিটা শট যেন ছিল দেখার মতো। তার মধ্যে একটা শট ছিল অসাধারণ, একদম চোখে লেগে থাকার মতো। এই গোলটা যদি হয়ে যেত তাহলে হয়তো এই এশিয়ান কাপের সবচেয়ে সেরা গোল হয়ে থাকত। তবে পিটার বাটলার রেগুলার গোলকিপারকে রেখে মিলিকে নামিয়েছিল, যিনি মাত্র একটি ম্যাচ খেলেছে, কিন্তু সেভ আর মাইন্ড দেখে কখনো মনেই হয়নি তিনি নতুন খেলছেন। ম্যাচ শেষে তো তিনি বলছিলেন, আসলে আমি তেমন ভয় পাইনি, সবাই আমাদের সাপোর্ট দিচ্ছিল, তাই আমরাও সাহস পাচ্ছিলাম। খেললে খেলার মতোই খেলবো এখন থেকে। বাংলাদেশের অ্যাটাকিংটা কিছুটা দুর্বল মনে হচ্ছিল, এছাড়া বাকি সব ঠিকঠাক। অ্যাটাকিং লাইনটা আরেকটু বিল্ড আপ করা গেলে এই বাঘিনীরা অনেক দূর পর্যন্ত যাবে। অনেকেই বলছেন যে সিনিয়র কয়েকজন থাকলে খেলাটা ঘুরে যেত। হ্যাঁ ভাই, সিনিয়ররা থাকলে এমন ঘোরা ঘুরত যে বাংলাদেশ 7 আপ খেয়ে ফিরত, কেননা যাদের শরীরে সেলিব্রিটি আত্মা ভর করে তাদের মন খেলার মাঠে থাকে না, তাদের মন থাকে টিকটকে। তাই দলে জায়গা পেতে হলে নিজেকে প্রমাণ করেই ফিরতে হবে, মব মারানো যাবে না, কোচের কথা শুনতে হবে। অন্যথায় এসব চুলপাকনাদের দলের বাইরে থাকাই শ্রেয়। পিটার বাটলারের বিষয়ে বাফুফে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। তিনি আশা করি দলকে আরও এগিয়ে নিবে। সামনের ম্যাচের জন্য শুভকামনা রইল। আর আপনার চীন বনাম বাংলাদেশের ম্যাচের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটি জানাতে ভুলবেন না।